আচ্ছা, তুমি যদি অনলাইন থেকে একটা ফ্রি ফায়ার অ্যাকাউন্ট কিনতে চাও, স্ক্যামে শিকার হইতে না চাও, টাকা মারা খাইতে না চাও, এবং তুমি যে এটা কিনবা ওইটা পরবর্তীতে হ্যাক হইতে বা হারায় যেতে না চাও, তাহলে এই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অনুরোধ থাকবে। এবং ভিডিওতে যা যা বলছি একটু মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ থাকবে, এবং যা যা বলবো ওগুলো একটু প্র্যাকটিক্যালি করবা, ঠিক আছে? অবশ্যই এগুলো একটু করবা, তাহলে তোমার টাকা বা আইডি কখনো কোনো প্রকার সমস্যা হবে না, ঠিক আছে? সো মূলত তোমরা কিন্তু অনেক জায়গায় দেখবা যে ফ্রি ফায়ার আইডি সেল করে, একটা দুইটা না, হাজার হাজার পেজ আছে, হাজার হাজার ইউটিউব চ্যানেল আছে, হাজার হাজার টুইটার, টিকটক, কত জায়গায় ভাই কত সেলার আছে, অনেকেই আছে আইডি সেল করে। তাদের সবার কাছ থেকে না কিনা আমার কাছ থেকে কেন কিনতে হবে, বা আমার মতো যারা সেল করে তাদের কাছ থেকে কেন তোমাদের আইডি কিনা উচিত বা কিনবা? সো এটা বলার আগে বলি, মূলত ফ্রি ফায়ার আইডি কেনার সঠিক নিয়মটা কি বা কিভাবে কিনলে তোমাদের টাকা বা আইডি কোনোটাও মারা যাইবো না, ঠিক আছে? যদি ভিডিওটা পুরোপুরি দেখো এন্ড ভালো লাগে, অবশ্যই ভিডিওটা লাইক করবা, এবং ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবা, এবং তোমরা আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবা। সো যাই হোক, এখন বলি তোমরা মূলত আইডি কিনবা কিভাবে, ঠিক আছে? মূলত তুমি যার কাছ থেকে কিনো, ইট ডোন্ট ম্যাটার, অনেক সেলার আছে। সো তার মধ্যে 100-র মধ্যে 90% স্ক্যামার, 10% রিয়েল সেলার। সো তাদেরকে চিনবা কিভাবে? তুমি যার কাছ থেকে আইডি কিনো তাকে ফার্স্টে বলবা যে আপনার এনআইডি কার্ডটা দেন। এনআইডি কার্ড বলতে নতুনটা না, স্মার্ট কার্ড ওইটা না, এনআইডি কার্ড যেটা ভোটার আইডি কার্ড ওইটা, ঠিক আছে? ভোটার আইডি কার্ড কিন্তু স্মার্ট কার্ডও ভোটার আইডি কার্ড, বাট স্মার্ট কার্ড নিবা না, স্মার্ট কার্ডে যাই ঝামেলা থাকে, স্মার্ট কার্ড নিবা না, ঠিক আছে? নিবা হচ্ছে ভোটার আইডি কার্ড। ভোটার আইডি কার্ড নিবা কি, কোনটা? ওল্ড যে আইডি কার্ডটা আছে না, ওল্ড পুরাতন, যেটা আশা করি চিনার কথা তোমাদের। সো ওই ওল্ড আইডি কার্ডটা নিবা। ওল্ড আইডি কার্ডের সামনের সাইডের পিক এবং পিছনের সাইডের পিক, এই দুইটা পিক নিবা। তারপরে হচ্ছে তার ট্রেড লাইসেন্স। এখন বলবা যে ভাই ট্রেড লাইসেন্সটা কি, চিনি না, জানি না, বুঝি না। সো ট্রেড লাইসেন্সটা হচ্ছে যে সে যে ব্যবসা করে, তো আইডি ভাইসেল তো না, কম বেশি অনলাইনে অন্যান্য কাজ করে। সো তার ব্যবসাটা যে সৎ এবং তার ব্যবসার মধ্যে কোনো প্রকার ঝামেলা নাই এবং কোনো প্রকার প্রতারণা নাই বা স্ক্যাম নাই বা দুর্নীতি নাই, এটা থাকার জন্য একটা ট্রেড লাইসেন্স দেয় সরকার। যদি ভ্যাট দেয়া থাকে, ভ্যাট দিলে তো জানতে পারে কি করে না করে, আশায় বিষয় সবকিছু তো জানবো, তাই না সরকার? আর সরকার কখনো ইনলিগাল কাজকে তোমাকে সাপোর্ট করবো না, তাই না? তো ট্রেড লাইসেন্সটা ওই সময় দেওয়া হয় যখন দেখে যে তার ব্যবসার মধ্যে কোনো প্রকার প্রতারণা নাই বা স্ক্যাম বাটপারি কিছু নাই, আর এবং সরকারকে সময় মতো ট্যাক্স দিতেছে বা প্রত্যেকটা কাজের জন্য সে ট্যাক্স প্রদান করতেছে। সো তখনই কিন্তু তাকে ট্রেড লাইসেন্স দেওয়া হয়। ওই ট্রেড লাইসেন্সের পিকটা নিবা। তিনটা জিনিস, সামনের সাইডের পিক আইডি কার্ডের, পিছনের সাইডের পিক এবং হচ্ছে ট্রেড লাইসেন্স। তিনটা জিনিস নেওয়ার পরে তো হবে, এই তিনটা জিনিস যদি অবলম্বন করো তোমার টাকা কখনোই স্ক্যাম হবে না। এবং হচ্ছে আইডি কেনার পর যদি হ্যাক হয়ে যায়, এখন বলবা এটা যখন সে ট্রেড লাইসেন্স দিয়ে আইডি সেল করতেছে, সো তাকে তুমি চোখ বুঝা বিশ্বাস করতে পারো, যেহেতু ট্রেড লাইসেন্স পাইছে। ট্রেড লাইসেন্স কখন পায়? যখন জয় জয়মালা না থাকে। এখন যদি জয় জয়মালা থাকতো তাহলে সে ট্রেড লাইসেন্স পাইতো না, যদি এরকম আইডি নিয়ে হ্যাক করে নিত বা এরকম হইতো। আর মূলত ভাই ডিভাইস অ্যাক্সেস কার্টুন আইডি কখন হ্যাক করতে পারবো না, কারো বাপের ক্ষমতা নেই। সো প্রত্যেকটা আইডি আমার কাছে ডিভাইস অ্যাক্সেস কার্টুন আইডি। এই জন্যই বলি তোমরা আমার কাছ থেকে কিনো, অথবা আমার মতো যারা সেল করে বা আমার নিয়ম না, এই সঠিক নিয়মে যারা সেল করে তাদের কাছ থেকে কিনো, ঠিক আছে? আশা করি বিষয়টা আমি বুঝাইতে পারছি ফুললি। এখন যারা বুঝতে না পারছো, ভিডিওটা অনুরোধ করবো আবার দেখবো শুরু থেকে। এন্ড যারা ভিডিওটা যদি ভালো লাগে বা উপকারে আসে, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবা। তো দেখা হচ্ছে না কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ।